ভাইয়া ডেন্টালে একদম দিয়ে আসলাম, কিন্তু ডেন্টালের কোশ্চেন দেখে মাথা একদম ঘুরে গেল। ভাইয়া ডেন্টাল আসলে ভাই কাট মার্কস কত হতে পারে, ডেন্টালে ভাই কত পেলে আমি একটা সিট পাবো, ভাই ডেন্টালের সেফ জোন কত? অনেকে এই কোশ্চেনটা করছো, অনেকবার করছো ভাই। এখন সিম্পল হতে বলবো, একদম ডেন্টালের কোশ্চেন কিরকম ছিল বা ডেন্টালের কাট মার্কস কত হতে পারে। তো তোমরা যারা ভাই চ্যানেলটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দাও। প্রথমে সময় ডেন্টালের কোশ্চেনটা কিরকম ছিল, আমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি তারা দেখেছি যে আমাদের মেডিকেলের যে কোশ্চেনটা সেটা কিন্তু অনেক ইজি ছিল। আমরা অনেকে কিন্তু মেডিকেল খুব সহজে চান্স পেয়ে গেছে, কিন্তু ডেন্টালে কিন্তু আসলে কোশ্চেনটা এতটা ইজি ছিল না। ডেন্টালের কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায় বা একটু কঠিন বলা যায়। ডেন্টাল কোশ্চেনটা একটু কঠিন বলা যায়, কোশ্চেনটা মোটামুটি কঠিন করছে। অনেকে কিন্তু কল্পনা করে নাই যে আসলে ডেন্টালের কোশ্চেনটা কিন্তু এরকম হবে। যারা মেডিকেল ভর্তি পরীক্ষার পর এই এক মাস নিজেকে গুছিয়ে নিতে পারছো, বেস্ট ওইতে পড়াশোনা করছো, বেস্ট গাইডলাইন ফলো করছো, তারা কিন্তু দেখবো যে ডেন্টালে চান্স পেয়ে গেছো। এখন হচ্ছে ভাইয়া ডেন্টালের কাট মার্কস কত হবে। আমরা ধরে নিচ্ছি মোটামুটি প্রত্যেক বছর থেকে যে ডেন্টালের কাট মার্কস একটু বেশি থাকে, কিন্তু এই বছর ডেন্টালের কোশ্চেনটা মোটামুটি কঠিনই ছিল, বেশ কঠিন ছিল। সো আমরা ধরে নিচ্ছি ডেন্টালের যদি তুমি সব জায়গায় মিলানোর পর দেখো যে 70 পাচ্ছ, তাহলে ধরে নিতে পারো তুমি ডেন্টালে একটা সিট আশা করতে পারো। তাহলে আমরা ধরে নিচ্ছি ডেন্টালের কাট মার্কস 70+, অর্থাৎ 70 থেকে 2-1 নম্বর এদিক সেদিক হতে পারে, 19-20 এদিক এদিক হতে পারে, বাট ধরে নাও 70+ পেলেই কিন্তু তুমি ডেন্টালের একটা সিট পেতে যাচ্ছ। তাহলে এই হচ্ছে কথা। আশা করি তোমরা যারা বিভিন্ন জায়গায় মিলিয়েছো, বিভিন্ন যে কোশ্চেনের সাথে দেখতেছো না আমার 70+, 71, 72, 70 আসতেছে, মোটামুটি 70 আশেপাশে, তা ধরে নিতে পারো যে ডেন্টালে পেয়ে যাচ্ছ, ডেন্টালে একটা সিট তোমার হতে যাচ্ছে। আর অনেকে যারা আশানুরূপ এক্সামটা দাও নেই, ভালো মতো এক্সাম দিতে পারো নাই, যারা চিন্তা আছে ভাইয়া আমাদের ডাক্তারের স্বপ্নকে একদম শেষ হয়ে গেল নাকি ভাইয়া, না, শেষ হয়ে তোমাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইম সুযোগ। তোমরা যারা সেকেন্ড টাইম মেডিকেল আবার এক্সাম দিবা তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল একটা ব্যাচ লঞ্চ হয়েছে, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ। আলহামদুলিল্লাহ এবছর কিন্তু আমাদের মেডিকেল থেকে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, কারণ আমরা একদম বেস্ট ওইতে হচ্ছে পুরো ব্যাচটা হচ্ছে এই যে কন্ট্রোল করি একদম প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাস এক্সাম আমাদের প্রত্যেকটা হচ্ছে ইউনিক। আমরা প্রত্যেকটা ক্লাস একদম মেন বই ধরে প্রায় 19 এমসিকিউ একদম প্রত্যেকটা রাইটার পড়িয়ে দিই, এক্সট্রিম বই যতটুকু দরকার ততটুকু পড়িয়ে দিই, জিকে ইংলিশে একদম খুব ভালো করে গুরুত্ব দিই। অন্যান্য জায়গায় 2-1টা ক্লাস বা 4-5টা ক্লাস শেষ করে দেয় না, আমরা একদম জিকে ইংলিশে 25 পাওয়ার জন্য যা যা করা লাগে সবকিছু আমরা করি একদম ইউনিক স্টাইলে, প্রত্যেকটা কিছু আমরা কিন্তু পড়িয়ে দিই। ক্লাসে পড়া ক্লাসে শেষ এবং ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে দেওয়া হবে। বাসা জাস্ট একবার চোখ বললে কিন্তু তুমি সবকিছু পেরে যাবা। এই সবকিছু নিয়ে কিন্তু আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচ। তোমরা যারা ভাইয়া সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি চাচ্ছ তারা কিন্তু ভাইয়ার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে কিন্তু ব্যাচে একদম বিস্তারিত পেয়ে যাওয়া। আর কোর্স ফি কিন্তু খুবই কম, অন্যান্য জায়গার চেয়ে খুবই কম। যারা ভর্তি চাচ্ছ দ্রুত এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দাও বা বিস্তারিত জানাই দিব। আর তোমরা যারা আসলে এখন খুবই চিন্তিত যে ভাইয়া এখন আমাদের এই মুহূর্তে করণীয় কি, যারা ভাইয়া আসলে এবারে তাদের লাস্ট এক্সাম অর্থাৎ সেকেন্ড টাইম, যারা এবার সেকেন্ড টাইম এক্সাম দিয়েছো, সেকেন্ড টাইম আর কোনো সুযোগ নেই, তারা এখন কি করবা, তারা হচ্ছে চাইলে ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ভাইয়ের থেকে বিস্তারিত গাইডলাইন নিতে পারো, কোনো সমস্যা নেই। গাইডলাইন বা একদম ফ্রিতে দিয়ে দিব ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। যাদের যা দরকার একদম ভাই তোমাদের কথাগুলো শুনে, তোমাদের সমস্যাগুলো শুনে তোমাদের জন্য বেস্ট ডিসিশন করতে হবে, ভাইয়া ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। দ্রুত যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশনের জন্য দ্রুত ভাইকে এনে হোয়াটসঅ্যাপ নক দাও, ইনশাল্লাহ ভাই তোমাদের সবাইকে হেল্প করার চেষ্টা করবো, ইনশাল্লাহ ভাই কথা দিচ্ছি। তো সব ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।